হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প সে পর্ব 21, লেখিকা নির্জানা তনিমা আনাম। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন আর এনজয় করুন ভালোবাসার গল্প সে পর্ব 21। সময় মানুষের জন্য অপেক্ষা না করলেও মানুষকে সময়ের জন্য অপেক্ষা করতে হয়। মানুষকে অপেক্ষা করতে হয় সঠিক সময়ের জন্য। যদি মানুষ সময়কে থামিয়ে রাখতে পারত, তাহলে হয়তো মানুষকে দুঃখের পাঠ কখনোই পড়তে হতো না। কিন্তু আফসোস, সময়ের চাবিকাঠি কারো হাতেই নেই। সে নিজের গতিতে বয়ে চলেছে, কখনো ভালো তো কখনো খারাপ। এদিকে সময়ের স্রোতে গা ভাসিয়ে অন্তি পার করে ফেলেছে তার বিবাহিত জীবনের 5টি বছর। আজ তাদের পঞ্চম বিবাহবার্ষিকী। দিনটা অন্য মেয়েদের কাছে যেমন স্পেশাল হয়, অন্তির কাছে তার চেয়ে অনেক বেশি। অন্তের জীবনের এক অনাকাঙ্ক্ষিত অধ্যায়ের শুরু হয়েছিল এই দিনটার মাধ্যমে। তবে সব ভালো খারাপের মধ্যে দিয়েই সবাইকে ঘুরে দাঁড়াতে হয়। অন্তিও সেই চেষ্টাই করছে। অন্তি এখন মেডিকেল কলেজে ডাক্তারি পড়ছে। আপাতত সে 3য় বছরের স্টুডেন্ট। অন্তি তাড়াতাড়ি ক্লাস শেষ করে একরকম ছুটে ছুটেই বাড়ি আসছিল। ক্লাসে আজ একটু বেশি দেরি হয়ে গেছে। বাড়িতে একজন তার জন্য অপেক্ষা করছে। সময়ের একটু এদিক ওদিক হলেও অন্তিকে একেবারে নাজেহাল করে ছাড়বে। অন্তি তাড়াতাড়ি বাড়ি এসে দরজা বেল বাজাতেই অর্ণা, অন্তির একেবারে ছোট বোন, দরজা খুলে অন্তির সামনে দাঁড়ায়। চুল-টুল একেবারে এলোমেলো হয়ে আছে, গলার বাঁ পাশটায় 2 আঙ্গুলের আঁচড়ের দাগ। অন্তি অর্ণার গালে হাত বুলিয়ে জিজ্ঞেস করে, অর্ণা, তোর গালে কি হয়েছে? অর্ণা কাঁদো কাঁদো মুখে অন্তিকে উত্তর দেয়, আপু, তোর আসতে দেরি হচ্ছিল বলে আমি একটু ওর কাছে গেলাম। ভাবলাম হয়তো রাগ টাগ করেছে। আমি গিয়ে দেখলাম ও 2 গাল ফুলিয়ে বসে আছে। তারপর আমি ওকে একটু খেলতে ডাকলাম, ও এলো না। আমি ওকে একটু মজা করেই বললাম, না খেললে ওর সব আইসক্রিম খেয়ে নেব। তারপরই ও বাঘের মতো আমার দিকে এগিয়ে এসে এভাবে আছড়ে দিল। কথাটা বলেই অর্ণা আবার কেঁদে দেয়। অন্তি মুচকি হেসে অর্ণাকে কাছে টেনে নেয়। তোর কি দরকার ছিল ওকে রাগানোর? আমি আবার রাগালাম কই? তোর মেয়ের তো আর রাগ সব সময় নাকের ডগায় থাকে। কিছু বললেই ধুম করে রাগগুলো নাক থেকে মাথায় চলে যায়। হা হা হা, একদম বাপ কা বেটি। তুর্য ভাইয়াও তো এমনই ছিল, একটুতেই রেগে। অর্ণা কথাটা বলেই জিভে কামড় দেয়। কি বলতে কি বলে ফেললা সে, ধুর। অন্তি আর কথা না বাড়িয়ে অর্ণাকে নিয়ে ঘরের দিকে হাঁটা ধরে। অন্তির মেয়ে তিথির 4 বছর বয়স। সেদিন অনেক কমপ্লিকেশনের মাঝেই তিথির জন্ম হয়। আল্লাহ না চাইলে হয়তো সেটা সম্ভব ছিল না। তবে আল্লাহ মাঝে মাঝে মানুষকে নিজের হাতেই অনেক কিছু দেন। অন্তিওকেও দিয়েছে বেঁচে থাকার একটা নতুন মানে। সব খারাপের সাথে কিছু কিছু ভালো থাকে, যা খারাপগুলো থেকে পাওয়া খারাপ লাগাগুলোকে আড়াল করে দেয়। অন্তির জীবনে তিথিরও অন্তির জীবনে তেমনই একজন। এদিকে অর্ণা সবে 7ম শ্রেণীতে উঠেছে। সেই সুবাদে অর্ণা আর তিথিকে বাড়িতে সমানই ধরে হয়। আবার এই বাড়িতে সবচেয়ে লড়াকুও দুজনই। সবচেয়ে সবসময় দুজন কিছু না কিছু নিয়ে লেগেই থাকে। আবার দিন শেষে দুজনের কেউই কাউকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। অন্তি অর্ণাকে সাথে নিয়ে ঘরের ভিতরে যেতেই দেখে তিথির বারান্দায় রকিং চেয়ারটায় বসে দোল খাচ্ছে। অন্তিকে ঘরে আসতে দেখেই তিথির মুখ ঘুরিয়ে নেয়।
ছোট খালামণি, তুমি মাম্মাকে বলে দাও, মাম্মাম কি ভুলে গেছে যে আজকে তার তিতির পাখির স্কুল ইউনিফর্ম নিতে যাওয়ার কথা ছিল? হুম। অর্ণা একটু নাক টেনে তিতিরকে বলে, আমি তিতির সাথে কথা বলবো না, আমি খুব রাগ করেছি। হুঁ। অন্তির সাথে সাথে মনে পড়ে তিতিরের জিদে অন্তি তিতিরকে একটা কিন্ডারগার্টেন স্কুলের নার্সারি ক্লাসে ভর্তি করে দিয়েছে। আপাতত অথই তিতিরের স্কুলেই টিচার হিসেবে কাজ করছে। সেই সুবাদে পুচকে তিতিরের ভর্তিতে কোনো সমস্যা হয়নি। অন্তি তিতিরের কাছে গিয়ে তিতিরকে জড়িয়ে ধরে, মাম্মামের সব মনে দেখো আমি এটা কি এনেছি। কথাটা বলেই তিতিরের দিকে একটা ব্যাগ এগিয়ে দেয়। তিতির খুশি হয়ে ব্যাগটার দিকে হাত বাড়াতে অন্তি হাত সরিয়ে নেয়। ছোট খালামণিকে সরি বলো। বলো বলো খালামণি, ব্যথা পেয়েছো? দেখো দেখো। তিতিরকে আঙ্গুল দিয়ে অর্ণার গাল দেখিয়ে তিতির সাথে সাথে অর্ণার কোলে লাফিয়ে উঠে অর্ণার গালে গুনে গুনে 5টা চুমু এঁকে দেয়। নাও খালামণি, তোমাকে তুতু দিয়ে দিয়েছি, সব ঠিক হয়ে যাবে। হু। সাথে সাথে অর্ণাও হেসে তিতিরকে জড়িয়ে ধরে। এদিকে এয়ারপোর্টের ইমিগ্রেশন ক্রস করে বাইরে বেরিয়ে আসে তুর্য। গুনে গুনে 5 বছরের কাছাকাছি সময় সে দেশ থেকে দূরে সরে আছে। বলতে গেলে নিজের পরিবার পরিজন সবকিছু থেকে দূরে সরে আছে সে। দূরে বললে ভুল হবে, সব কিছুকে ত্যাগ করে ওই অচেনা শহরে পা রেখেছিল সে। আজ আবার এই চেনা শহরে ফিরতে হচ্ছে তাকে। তবে এই শহরে আবার ফিরে এলেও পরিবারের কাছে ফিরবে কিনা সে নিয়ে যথেষ্ট দ্বিধা দ্বন্দ্বে আছে সে। যদিও নাইট শিফটের ফ্লাইট ছিল, তাই তুর্য সরাসরি বাড়ি না গিয়ে একটা হোটেলে ওঠে। মূলত বিশ্ববিদ্যালয়ের একটা কনফারেন্সে তাকে অ্যাটেন্ড হতেই হবে। একেবারে বাধ্য বলেই তুর্য এই চেনা শহরে আবার পা রাখল। আজ তিতিরের প্রথম দিন স্কুলে। অদ্ভুতভাবে আজ স্কুলে এক বিশেষ প্রোগ্রাম আছে। অন্তি তিতিরকে স্কুলে ভর্তি করিয়ে দিয়ে অথয়ের সাথে কথা বলে নিজে রওনা হয়ে যায় ক্লাস অ্যাটেন্ড করতে। ক্লাস শেষ করেই আবার ফিরে আসবে। অন্তি অবশ্য এরকম অনুষ্ঠানে থাকতে চায়নি, কিন্তু তিতিরের জিদের সামনে অন্তিও দাঁড়াতে পারে না। এদিকে এসে থেকেও একবারের জন্য দু চোখের পাতা এক করতে পারেনি তুর্য। অতীত যে বড় সর্বনাশা, চাইলেও কি তাকে মুছে ফেলা যায়? তুর্যর এক মন বলছে অন্তিকে একবার দূর থেকে হলেও দেখে আসতে। হয়তো তার কাছে যাওয়া যাবে না, হয়তো তাকে ছুঁয়ে দেখা যাবে না, তবু একবার চোখে দেখা তো দেখা যাবে। অন্তত দৃষ্টির পিপাসা তো মিটবে। কিন্তু তুর্য চাইলেও এই সিদ্ধান্ত নিতে পারছে না। অন্তিকে অন্য কারোর সাথে দেখার মতো ক্ষমতা তার নেই। যদি সাগর অন্তির সাথে দেখা না করতে দেয়, কিংবা অন্তি নিজে থেকেই আড়ালে থেকে যায়, তখন এই মুহূর্তগুলোর সম্মুখীন হওয়ার সাধ্য তুর্য নেই। তাই এমন দোটানা সকালে তুর্য কফি হাতে দাঁড়াতেই তুর্যর ক্লাস ফ্রেন্ড হাজির। কনফারেন্সে তাকেও ইনভাইট করা হয়েছে। তুর্য বেস্ট ফ্রেন্ডকে দেখে বেশ খুশি হয়। অনেক দিন পর তোর সাথে দেখা। হুম, প্রায় 3 বছরের মতো। হুম, লন্ডনে একটা সেমিনারে দেখা হয়েছিল। অবশ্য ফোনে তো যোগাযোগ আছে, তা ঠিক। তো আজ কি করছিস সারাদিন? সেমিনার কনফারেন্স তো বিকেলে। কিছুই না, নাথিং, আপাতত বসেই আছি। তাহলে চল। কোথায়? আমার বউয়ের ছোট্ট স্কুলটাতে। কিসের স্কুল? ভুলে গেলি? ওর শখ মেটানোর জন্য একটা কিডস স্কুল খুলে দিয়েছিলাম আজকে। অবশ্য ছোট্ট স্কুলটা অনেক বড় হয়ে গেছে।
তবুও বাই দ্য ওয়ে, আজকে স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী, স্বাভাবিকভাবেই আমাকে যেতে হবে। ভাবলাম তুইও তো একবার গেস্ট হিসেবে ফাংশনটা অ্যাটেন্ড করলে তোরও ভালো লাগবে। আফটার অল ইউ লাভস কিডস। তুর্য হেসে বলে, কিডস? হুম, চল যাওয়াই যায়, গেলে অবশ্য মন্দ হয় না। হুম, তাহলে রেডি হও ম্যান, অনলি 5 মিনিটস। ওকে, ডান। চলবে। বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর এই গল্পের পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই কমেন্টস করবেন যে পর্বটি কেমন হলো। ধন্যবাদ, ভালো থাকবেন।